ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনার প্রশ্ন হচ্ছে যে উমরা পালন করা এটা কি নফল ইবাদত নাকি ফরজ ইবাদত? এ বিষয়ে আমরা অনেকে উদাসীন। আমরা হজকে ফরজ মনে করে থাকি। উমরাকে আমরা এত গুরুত্ব দিয়ে থাকি না। আসলে হজের শরাইত পাওয়া গেলে যেমন ফরজ, তেমনি উমরার শরাইত পাওয়া গেলেও ফরজ। অর্থাৎ যদি সামর্থ্য থাকে তাইলে যেমন জীবনে একবার হজ করা ফরজ, তেমনি সামর্থ্য থাকলে উমরা করাও ফরজ। তবে যিনি উমরা করবেন, যিনি হজ করবেন, হজ করতে যাবেন, উনার জন্য যে এই হজ করাটা একেবারে সহজে ফরজ হইয়া যায়। আর যারা হাজী সাহেব তারা কি করে, আগে গিয়ে উমরা করে পরবর্তীতে হজ করে। তাহলে হজ এবং উমরা ২ টার ওয়াজিব তাদের একসাথে আদায় হয়ে যায়। আর যাদের মনে করে হজ করার সামর্থ্য নাই, হজ্জে ব্যয়বহুল মনে করেন বা হজ্জের মৌসুমে তিনি সুস্থ না, বাইরে উনার সামর্থ্য আছে বা সুস্থ আছেন, তারপরে উনি ইচ্ছে করলে যাইতে পারেন, উনার আর্থিক এবিলিটি আছে, তাইলেও তখন উনার জন্য উমরা করা ফরজ। তো উমরা ফরজ ও ওয়াজিব এ নিয়ে বিদ্বানদের মধ্যে মতপার্থক্য আছে। যেমন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহ তিনি এবং ইমাম মালিক উনারা এটাকে সুন্নত মনে করেন, ওয়াজিব মনে করেন না, সুন্নত মনে করেন। এ বিষয়ে একটা হাদিস উনারা বলেন, ওই হাদিসটা আসলে সনদিক দিক দিয়ে অত্যন্ত দুর্বল। বিদ্বানদের মত হচ্ছে এই হাদিস দিয়ে দলিল দেয়া যাবে না। তাছাড়া এই হাদিসটা সহিহ হাদিসের বিপরীত এবং কোরআনের আয়াতেও বিপরীত। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবু উজুবিল উমরাহ ওয়া ফাদলিহা, অর্থাৎ উমরা ওয়াজিব হওয়ার আলোচনা। ওয়া ক্বালা ইবনু উমার রাদিয়াল্লাহু আনহুমা লাইসা আহাদুন ইল্লা ওয়া আলাইহি হাজ্জাতুন ওয়া উমরাতুন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রত্যেক ব্যক্তির উপরে অর্থাৎ সামর্থ্য থাকলে হজও ফরজ, উমরাও ফরজ। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্নাহা লাকারিনাতুহা ফি কিতাবিল্লাহ। এই হজ উমরাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে একসাথে নিয়ে এসেছেন। ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তোমরা হজ এবং উমরা পুরা করো। তাইলে হজের সাথে উমরা নিয়ে এসেছেন। তাইলে হজ ফরজ, উমরাও ফরজ। বিন বাজ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আস-সাওয়াবু আনাল উমরাতা ওয়াজিবাতুন মাররাতান ফিল উমর কাল হাজ্জি। যে সঠিক কথা হচ্ছে উমরা জীবনে একবার করা ফরজ হজের মতো। বিন বাজ রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া, মজমু ফতোয়া ইবনে বাজ ১৬ নম্বর খণ্ডের ৩৫৫ নম্বর পৃষ্ঠাতে। তেমনি শাইখ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ আশ-শারহু আল-মুমতা' এর মধ্যে উল্লেখ করছেন, ইখতালাফাল উলামা ফিল উমরা। উলামায়ে কেরাম উমরার বিধানের মধ্যে মতপার্থক্য করছেন। হাল হিয়া ওয়াজিবাতুন আম সুন্নাতুন, এটা কি ওয়াজিব নাকি সুন্নত? ওয়াল্লাযী ইয়াজহারু আন্নাহা ওয়াজিবাতুন, যেটা প্রকাশ্য কথা সেটা হচ্ছে যে উমরা এটা ওয়াজিব। ওয়া জাআ ফি ফাতওয়া লাজনাতিদ দায়মা, সৌদি আরবের ফতোয়া বিভাগের স্থায়ী কমিটির ১১ নম্বর খণ্ড, ফতোয়া লাজনাতুদ দায়মার ১১ নম্বর খণ্ডের ৩১৭ নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা আছে, as-সাহিহু মিন কাউলাইল উলামা আন্নাল উমরাতা ওয়াজিবাতুন। উলামায়ে কেরামের ২ কথার এক কথা যে উমরা ওয়াজিব। এটা কোরআনের আয়াত, যেটা সূরা বাকারার ১৯৬ নম্বর আয়াত, ১৯৬ 196। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা হজ উমরা পুরা করো আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। এখানে যে আয়াতে হজকে ওয়াজিব বলা হইতেছে, সেই আয়াতে আবার উমরাকেও বলা হইতেছে। তাই একই বিধান হবে। এমন হাদিসের মধ্যেও আছে, আবু দাউদে ইবনে মাজার ২৯০১ নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি বললেন, আমি আল্লাহ রাসূলকে বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহিলাদের উপর জিহাদ ফরজ কিনা? ক্বালা নাম, হ্যাঁ ফরজ। আলাইহিন্না জিহাদুন লা কিতালা ফিহি আল হজ্জ ওয়াল উমরা। মহিলাদের জন্য জিহাদ ফরজ, তবে এমন জিহাদ যাতে কোনো যেই হত্যা করা নাই, সেটা হচ্ছে হজ এবং উমরা। দেখেন এখানে হজ উমরা ২ টার কথা উল্লেখ করা আছে। এই হাদিসটি
ইবনে মাজার মধ্যে উল্লেখ করার পরে এই হাদিসের সনদ ইসনাদুহু সহিহ আলা শারতিল বুখারী ওয়া মুসলিম, বুখারী মুসলিমের শর্ত হিসেবে এই হাদিসটা সহিহ। আলবানী রহমাতুল্লাহ সহিহ, ইবনে মাজার মধ্যে হাদিসটাকে সহিহ হিসেবে উল্লেখ করছেন। তাই উমরাও ফরজ হজের মতো করি। আশা করি বিষয়ের বুঝতে পারছেন। বাকি আল্লাহ ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।